বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। এখন ফায়ার হবে, নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, যাও যাও যাও। এরকম করো না, বিপদ হবে। বাইরে কার্ফিউ চলছে, চিৎকার করে না। স্যার, ওই শালা চাইনিজ আছে না, চাইনিজের জুতার ফ্যাক্টরির মধ্যে মেলা মুক্তিযোদ্ধা আসে স্যার, মিটিং করতেছে, আবার বন্দুক নিয়ে আসে স্যার। ওই শালা আপনার বিপক্ষে। আমার নাম খঙ্গওয়ালা, সবাই আমাকে খঙ্গওয়ালা বলে। আমার একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, সেখানে অনেক মজার মজার চাইনিজ ফুড পাবেন, যেমন বিভিন্ন প্রকার স্যুপ, চিকেন চাউমিন, ফ্রাইড চিকেন, বিফ উইথ অনিয়ন, বিফ উইথ ভেজিটেবল। সব থেকে স্পেশাল হচ্ছে ডাক রোস্ট। এখানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আমার স্ত্রী আসছে লন্ডন থেকে, সে যাবে রাওয়ালপিন্ডি। আচ্ছা আচ্ছা। তুমি তো জানো যে 14 আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, তার আগের দিন আসছে। ভালোই হবে, আমি নিয়ে যাবো, আমার স্ত্রীকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ইটস মাই প্লেজার। শুনেন, আপনার সাথে কথা আছে। কোনো কথা নাই। এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলাম মানে? আপনি জানেন না দেশের কি অবস্থা চলতেছে? সব জানি, তাতে তোমার কি অসুবিধা হলো? আমি যুদ্ধে আছি, 6 মাসে বেতন দিতে হবে। যুদ্ধে যদি থাকো তাহলে বেতন দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রমাণ করো আমাকে। যুদ্ধ প্রমাণ করা যায় নাকি? খুব যায়, আমি যুদ্ধ করেছি, আমি জানি। সবে তো শুরু, ঠিক মতো টাকা পয়সা দিয়েন, তা নাহলে অসুবিধা আছে। What's your name? ওয়াইসান। ওয়াইসান। সেনাবাহিনীতে ছিল কতদিন? 5 বছর। কি কাজ করতে? যুদ্ধ করতাম আমি। আমি জিজ্ঞেস করছি কোন কোম্পানিতে ছিলে? ইনফ্যান্ট্রি, কখনো আবার আর্টিলারি। গুড, ভেরি গুড। এটা কি? রিভলভার। এটা ঠিক করতে পারবে? অস্ত্র আমি ছুঁই না, আর অস্ত্র ধরবো না। সত্য কথা বলছো? অস্ত্র আর ধরনি? দেখো, তুমি সৈনিক ছিলে, সত্য কথা বলো। টেল মি ট্রুথ। তোমরা খুঁজে দেখো।
আলী সাহেব, আপনি আসলে খুব ভালো মানুষ। আপনার কাউকে সন্দেহ হয় না। আমরা যাদেরকে সন্দেহ করি আপনি তাদের পক্ষে তদবির করতে আসেন। আপনার ছেলে কোথায়? বাড়িতে নেই। কোথায় গেছে সে? সেটা আপনি ভালো মতন জানেন, আমিও জানি। আচ্ছা, আপনি তো পাঠান তাই না? স্বাধীন চেতা, আমরাও স্বাধীন চেতা। আমি পাকিস্তানে বিশ্বাস করি, আমার ছেলে করে না। দুজনে লড়ছি, একদিনের ফয়সালা হবেই। আপনার তো দেখছি ঘরের ভেতরেই শত্রু। তামাকের অভ্যাস আছে? আমার এক বন্ধু লাহোর থেকে পাঠিয়েছে। আমি তো তামাক খাই না, আমি খাই হুইস্কি। ওটা তো আমার বাড়িতে নেই। আচ্ছা ঠিক আছে, দিন দেখি কেমন লাগে। না, জমবে না, নিন। বসো। তোমরা এত রাতে এলে? আমরা জানতে পেরেছি ওয়েসান কাকার বাড়িতে আর্মিরা রেড করছে। কেন করলো আমি তো বুঝতে পারলাম না। আমরা জানি ওখানে একটি লোক আছে, এসব ওরই কারসাজি। ওকে আমরা সাহায্য করে ছাড়বো। পং ভালো আছে তো? পং ভালো আছে, ও সময় মতো চলে আসবে, আপনারা কোনো চিন্তা করবেন না। তুমি কে? আমার নাম শ্যামল, আমি একটি পত্রিকাতে কাজ করি। আমরা জানতে পেরেছি যে হংকংয়ের কিছু তরুণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে একটা রেডিক্যাল গ্রুপ তৈরি করেছে। তা ওদের আমি কোনো ঠিকানা পাচ্ছি না। আপনার কাছে যদি কোনো ঠিকানা থাকে, মানে ওখানে যদি আপনার কোনো আত্মীয় থাকে, তাহলে আমি ওদেরকে কিছু খবর পাঠাতাম। হ্যাঁ, আমার ভাই ওখানে আছে, কিন্তু ওয়াইসানের ওখানে রেড হলো কেন? কোনো অসুবিধা নেই, আমরা সেটা খুঁজে বের করব। আজ আমরা উঠি, কাল আপনার চেম্বারে আসবো। ভেতরে হ্যাঁ, আসেন 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 আসেন। বসেন বসেন। থ্যাংক ইউ। কেমন আছেন বিজয় সামলু? আমাকে চিনতে পেরেছেন ম্যাডাম? ও, কেন চিনবো না? আপনারা ভালো আছেন তো? ও, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা আশা করছি এই অগাস্ট মাসের মধ্যেই অল এনিমিজ উইল বি ওয়াইপড অ্যাওয়ে। আমি প্রথমে পরিবেশন করতে চাই আমাদের বিখ্যাত সি ফুড স্যুপ। ইয়েস, অফ কোর্স। হ্যাঁ, আমার অনারেবল ম্যাডামের জন্য। ম্যাডাম কি ডাক রোস্ট টেস্ট করতে চান? থ্যাংক ইউ। চল 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 চল। ওকে, স্টার্ট। শুরু করো। ডাক রোস্ট? আমি তো শুনেছি পাঞ্জাবিদেরকে বাঙালিরা রোস্ট বানিয়ে ছাড়ছে। সব মিথ্যে কথা, অল ইন্ডিয়ান প্রোপাগান্ডা। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, ডেইলি টেলিগ্রাফ, অল প্রোপাগান্ডা। দেখুন মিজল, আমি লন্ডনে ছিলাম। অক্সফোর্ডে গিয়ে লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। মার্চ এপ্রিলে আপনারা যা করেছেন তা সব কিছু পত্র পত্রিকা ছাপা হয়েছে, সারা পৃথিবী ধিক্কার দিয়েছে। আশ্চর্য বিলকিস, ইউ আর টকিং লাইক বাঙালিস। নো, নট অ্যাট অল। যা সত্যি আমি তাই বলছি। হেডকোয়ার্টার যদি জানতে পারে যে আমার স্ত্রী
এসব কথা বলে বেড়াচ্ছে, তাহলে কি হবে তুমি জানো? ওয়াইফের পরিচয় ছাড়া আমার আরো পরিচয় আছে। নো, দ্যাটস দ্য অনলি আইডেন্টিটি। স্যার, এই যে আমাদের বিখ্যাত ডাক রোস্ট। নো, স্যুপ ইজ এনাফ। ম্যাডাম, এটা স্পেশালি আপনার জন্য। হোয়াট ডু ইউ সে? তোমার জন্য তো ডিনার অ্যারেঞ্জ করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ডিনার? তোমার আমার ভাইরা যেমন মরছে, তেমনি বাঙালি সন্তানেরাও রক্ত ভাসছে, এর ভিতরে ডিনার, ডাক রোস্ট। আমরা জিতছি, দিল্লি দখল করব। দিল্লি দূরস্থ। এক্সকিউজ মি। যাও, ওকে গাড়িতে তুলে নিয়ে ম্যাডাম, এসো। ম্যাডাম, Okay. ওয়াইসানের ব্যাপারটা ঠিক বুঝলাম না। কর্নেল সাহেবের সাথে কথা হয়েছে, কিন্তু সে কোনো কিছু রেসপন্স করলো না। আমি দেখি আরেকবার কথা বলবো। পাকিস্তানকে বাঁচাতেই হবে। আসি, হ্যাঁ? শালা রাজাকার পালিয়ে গেল। ও, চীন আর পাকিস্তান ভাই ভাই না? আর শালা তোমরা ওদের সাথে। ঠিক আছে, আরেকদিন ঠিকই উড়িয়ে দেবো তোমাদের চেম্বার। হ্যালো, আমার চেম্বারে মুক্তি বাহিনী হামলা করেছিল। হ্যাঁ? আমার ধারণা আলী সাহেবের জন্য অ্যাটাকটা হয়েছে। আর তাছাড়া চাইনিজদের সম্পর্কে এখানকার সবার ধারণা যে তারা পাকিস্তানের লোক। কিন্তু আমরা এই দেশে এসেছি সেই ব্রিটিশ আমলে, কত বছর হয়ে গেল। আমরা তো এই দেশেরই মানুষ, বাঙালিদের সাথেই আছি, আমরা তাদের শত্রু হব কেন? সেই সব বাঙালির একটা অংশ তো আবার পাকিস্তানের পক্ষে। সে অংশ তো খুবই ছোট। আলী সাহেব আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। রোগী, ঠিকানাটা নেবেন? আমি একটা চিঠি লিখে নিয়ে এসেছি, এটা আপনাকে অনুবাদ করে দিতে হবে। কি হয়েছে? তুমি সুস্থ আছো তো? এটা মুক্তিযোদ্ধাদের কাছ, তাই না? চলো কর্নেলকে গিয়ে বলি এখনই এখানে সেনাবাহিনী মোতায়েন হয়ে যাবে। চলো আমরা এখন চাইনিজ কনসুলেটকে গিয়ে বলি। এটা তো হবার কথা ছিল না। তোমরা ভালো করেই জানো আমি কোন পক্ষের হয়ে কাজ করি।
অনেকদিন পরে তোমার হাতে রান্না খাচ্ছি। বাইরে গোলাগুলি হচ্ছে। কাজ হয়ে গেছে, নৌ কমান্ডের আক্রমণ সাকসেস হয়েছে। এই খবর আমাদেরকে পাঠাতে হবে। হ্যাঁ, আপনি একটা চিঠি লিখে দিন, তবে চিঠিটা ইংরেজিতে লিখলে একটু সমস্যা হতে পারে, তাই আপনি চাইনিজে লিখে দিন, আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর ওদের সাথে আমার যোগাযোগ হয়ে গেছে। কাগজ বের করুন, আসুন এখানে বসুন। Limpet mine, made in 1942. Pakistani submariners defected from France. আমি বুঝলাম না যে এত ভারী ভারী লিম্পেট মাইন নিয়ে তারা চট্টগ্রাম শহর পার হয়ে কর্ণফুলী পাড়ি দিয়ে পোর্টে গিয়ে ব্লাস্ট ঘটালো বাই 2 ships। আর তার চেয়ে বড় কথা, এত তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা কি করে জেনে গেল? ট্রাই টু সর্ট ইট আউট or all of you wait for the consequence. Sir. Blast the hell out of it. Go, get away. Sir, Colonel John speaking. Sir. Sir. Combing up operation চলছে স্যার। Okay, I will sort it out, sir. 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 আমার জীবনের উপরে হামলা, এটা তো আমি সহ্য করতে পারবো না। তারপরে তারা যে দুটো বড় জাহাজ রাষ্ট্রীয় সম্পত্তি উড়িয়ে দিয়েছে, এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র কিসের মুক্তি বাহিনী? আপনার ছেলেও তো যোগ দিয়েছে মুক্তি বাহিনীতে। আরে রাখো রাখো তোমার ছেলে, ছেলের চেয়ে দেশ আমার কাছে অনেক বড়। Are you Dr. Tan? হ্যাঁ আমি। Let's go. Move. Move. হ্যালো, হ্যালো ম্যাডাম, ম্যাডাম স্যারকে ধরে নিয়ে গেছে। আর্মি ধরে নিয়ে গেছে, আর্মি ধরে নিয়ে গেছে, স্যারকে ধরে নিয়ে গেছে। জি।
দিদি 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 মিলিটারিরা ডাক্তারকে ধরে নিয়ে গেছে। So, Dr. Tan. Oh, you are Dr. Tan. Welcome. Sit down. Sit down. Dr. Tan. Dr. Tan. Look. Is it your handwriting? Yes, it's your handwriting. কি ব্যাপার? কয়েকজন পাকিস্তানি অফিসার ডাক্তার ট্যাংকে ধরে নিয়ে গেছে। আমি বুঝতে পারছি না কি করব। তুমি তো কয়েকজন অফিসারকে চেনো, একটু চেষ্টা করে দেখো না, একবার ফোন করে দেখো না। আমি কি করব? চেষ্টা করো ওদের কাউকে ফোন করার চেষ্টা করো। আচ্ছা, চেষ্টা করো কোনো পাকিস্তানি অফিসারের সাথে কথা বলতে চেষ্টা করো। দেখি কর্নেলকে ফোন করে দেখি কি হয়। তুমি একটু অপেক্ষা করো। হ্যাঁ, তাই করো। কেউ ধরছে না? না, ধরছে না। ওহো, এনগেজড। চেষ্টা করো কোনো পাকিস্তানি অফিসারের সাথে কথা বলতে চেষ্টা করো। কাউকেই তো পাওয়া যাচ্ছে না। হায় হায়, এনগেজড। এখন তাহলে কি হবে? আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। ওহো, সব ফোন এনগেজড। তোমার তো ওদের সাথে খুব বন্ধুত্ব আছে, একটু চেষ্টা করে দেখো না। ঠিক আছে, আমি কর্নেলের সাথে দেখা করছি। হ্যাঁ, তাই করো। এরকম 100টা বুট বানাতে হবে, 3 দিনের মধ্যে সাপ্লাই। পারবি না? 1 মাস সময় লাগবে। আর তাছাড়া আমরা কি চামড়া কাটতে পারি নাকি? চামড়া তো কাটেন ওই যে উনি। পারবি। পাঞ্জাবিকে যখন বুটের লাথি পিটে পড়বে তখন পারবি। এই সিনা, এই ওঠ 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 ওঠ। ওস্তাদ, আমারে দেন। এই ঠিক কর। এই কাজ কর। হ্যাঁ, হ্যাঁ, কি হলো? আরে কর্নেল আমার পরিচিত। কি হলো? তুমি দেখো না কর্নেলের সাথে আমি অফিসে দেখা করেছি, তুমি সেটা জানো না? হ্যাঁ,
হ্যাঁ স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি কংওয়ালা, চাইনিজ রেস্টুরেন্টের মালিক ডক্টর ট্যাংয়ের ব্যাপারে একটু কথা বলতে এসেছি স্যার। হ্যাঁ স্যার, স্যার আমাকে চিনতে পারলেন না? স্যার, স্যার আমার কথা শুনেন, শুনুন স্যার, স্যার, স্যার আমার কথা শুনেন, স্যার আমাকে চিনতে পারলেন না স্যার? স্যার কথা শুনেন স্যার, স্যার। শ্যামল, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ।